আচ্ছা, এবার আসুন আমরা ওপেন বক্স নিয়ে কথা বলি। এতক্ষণ তো ইউজ ল্যাপটপ, রিউজ ল্যাপটপ নিয়ে অনেক কথা বললাম। ওপেন বক্স, ওপেন বক্সটা কি? সূত্র অনুযায়ী এই যে দেখেন, এটা একটা ওপেন বক্স ল্যাপটপ। বাংলাদেশে যারাই ওপেন বক্স ল্যাপটপ নিয়ে কথা বলবেন তারা আপনাকে এরকম দেখাবেন। এই যে এখানে একটু ইয়েও দেখা থাকে, এই যে এইচপি ইন্টেল i5 13 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 এসএসডি, ঠিক আছে? একদম এমন ভাবে স্টিকার গুলো করা থাকতে তাহলে আপনার কাছে মনে হবে, এই যে আপনার কাছে মনে হবে এটা মনে হয় একদম ইনটেকই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখেন, এইখানে কোনো এইচপি লেখা নাই, এইখানে কোনো এইচপি লেখা নাই। আমার এখানে ইনটেক ল্যাপটপের এমন কোন ল্যাপটপ পাই নাই যেখানে এইচপি, ডেল, আসুস, মেন ইয়েতে লেখা থাকে না। তার মানে ল্যাপটপটা এই যে কিভাবে আসে, বক্সটা কিভাবে থাকে দেখেন, একদম ইনটেক ল্যাপটপে যেরকম থাকে এরকমই থাকে। এরকম ভাবে সেফলি আনা হয়, চার্জার মার্জার সবকিছু অরিজিনাল, ঠিক আছে? এই যে এটা থেকে যদি আমি ল্যাপটপটাকে বের করি তাইলে আপনার এই যে হ্যাঁ একদম কোন রকমের ইয়ে ছাড়া, হ্যাঁ আপনার কাছে মনে হবে একদম ফুল ইনটেক একটা ল্যাপটপ। এটাকে মূলত ওপেন বক্স বলা হয়, যেটার ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি সাইকেল থাকে 1, 2, 0, আপনার 5 থেকে 7, 10 এরকম, ঠিক আছে? সো কিন্তু আমি এটাকে পিওর ল্যাপটপ বলি, কারণ আমার কাছে কিছু কনফিউশন যখন থাকে, ওটা যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমি কনফিউশনে মূলক কথাবার্তা বলি না। সো এই ল্যাপটপ গুলো কিভাবে আসলে জিরো ব্যাটারি সাইকেল নিয়ে বাংলাদেশে চলে আসে, যেটার অরিজিনাল বক্স ছাড়া, এটা এখন পর্যন্ত সত্যিকার রিজনটা জানা সম্ভব হয়। যার কারণে আমরা এটা পিওর হিসেবে সেল করি। এইখানে এরকম ওপেন বক্স ল্যাপটপ আপনাদেরকে এরকম আরো আছে, দেখেন 845, হ্যাঁ এটা হচ্ছে 845 G10, আপনার G10 এর Ryzen 7000 Pro সিরিজ, এই যে 7800 সিরিজ, ঠিক আছে? এগুলো অনেক স্ট্রং ল্যাপটপ। এই ল্যাপটপ দিয়ে আপনি 10 বছর অনায়াসে, আপনি এই যে এটা যেহেতু AMD প্রসেসর, এটা 32 জিবি র্যাম, 512 এসএসডি, এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এখন আপনি যদি বলেন আমাকে এই ধরনের ল্যাপটপের প্রাইসের দাম কত, তেমন এইটা হয়তো বা অ্যারাউন্ড 90-95 আছে, এটা এরকম 80-85 আছে। এইটা দেখেন, এটা আরেকটা সুন্দর একটা ল্যাপটপ, এটা হচ্ছে প্যাভিলিয়ন প্লাস Core i7 13 জেনারেশন। এইটার মজার ব্যাপার হচ্ছে এটা কোর হচ্ছে 14 কোর, সবগুলাতে কিন্তু 10 কোর, এটাতে 14 কোর। এটা ইভো সার্টিফাইড ল্যাপটপ, ঠিক আছে? সো এইটাতে আবার H প্রসেসর। এই জায়গাটাতে একদম মানে প্রায় আমি দেখি অনেকেই ভুলটা করে, এটাকে OLED ডিসপ্লে বলা হয়, বাট দিস ইজ নট OLED ডিসপ্লে, হ্যাঁ দিস ইজ FHD ডিসপ্লে। সো এইটাও কিন্তু আপনি ব্যাটারি সাইকেল আমার ধারণা 5-10 এর মধ্যে হয়ে যাবে। এটা 1,05,000 টাকা আছে এটার প্রাইস। আপনি এরকম 1 লাখ হলে আপনি এরকম নিতে পারবেন। এখানে আরেকটা ল্যাপটপ আছে দেখেন, এটার মডেল নাম্বার হচ্ছে যারা, এটা দেখালাম 16 ইঞ্চেস, এটা হচ্ছে 13.3 ইঞ্চেস। এটাও কিন্তু Core i7 10 জেনারেশন, হ্যাঁ দেখেন, সরি 13 জেনারেশন। সো এটাও কিন্তু ওপেন বক্স প্রোডাক্ট। এটা ব্যাটারি সাইকেল অনলি 17। এটা কিন্তু এইভাবে একদম এই যে দেখেন এইভাবে ঘুরে যাবে, হ্যাঁ ফুল 360 ডিগ্রি। এটাও কিন্তু ইন্টেল ইভো ভি প্রো, ইভো সার্টিফাইড ল্যাপটপ। এই ধরনের ল্যাপটপ গুলো আমার ধারণা 10 বছর পরও আপনি 30-40 হাজার টাকা সেল করতে পারবেন, আপনি যদি যত সযত্নে যদি আপনি এগুলা চালান। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি স্টিল কিছু না কিছু কনফিউশনে থাকবেন, নাকি ব্র্যান্ড নিউতে চলে যাবেন? ব্র্যান্ড নিউ ল্যাপটপের কথা কেন বললাম, আমরা যেহেতু একদম অথেন্টিক, আমি যদি বলি এগুলোকে একটু সরে নাও, অথেন্টিক আমেরিকান ল্যাপটপ আপনার হাতে তুলে দিই, আপনারা কেন এই ধরনের ল্যাপটপ নিতে চান? কারণ এগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ, এগুলো আমেরিকাতে ইউজ হয়, ইউরোপে ইউজ হয়। সেই রকমই আমরা যদি ফুল ইনটেক আপনার প্রাইসের মধ্যে, এই যে এগুলো হচ্ছে আপনার এই যে বেস্ট বাই প্রোডাক্ট, আমরা বেস্ট বাই, এই যে দেখেন এরকম স্টিকার দেওয়া, হ্যাঁ আপনাকে কিন্তু এরকম প্রমাণ সহ বাংলাদেশে কেউ দেখাতে পারবে না বেস্ট বাই প্রোডাক্ট। সো এটাকে আমরা জাস্ট খুলেছি, এটা হচ্ছে এইচপির এনপি সিরিজ i5 13 জেনারেশন। এটা দেখেন, এটার ম্যানুফ্যাকচারিং ডেট কবে, এটা হচ্ছে 03/06/2023। সো এরকম একটা ল্যাপটপ আপনি দেখেন, এই যে এখনো এটা রিয়েল হয়ে গেছে। সো আমি জাস্ট পুরোটা খুললাম না যে দেখানোর জন্য। 13.3 ইঞ্চেস একটা ল্যাপটপ, এই যে এই যে। সো ওয়াই নট আপনি ওই যে ওপেন বক্স নেওয়ার থেকে
আপনি ফুল একটা ইনটেক ল্যাপটপে আপনি সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন 80 থেকে 90,000 টাকার মধ্যে। দেখেন আরেকটা সুন্দর ল্যাপটপ, যারা এগুলো নিয়ে বলার কিছু নাই, হ্যাঁ এগুলো কিন্তু ফুল সিল বক্স আমি যেগুলো বলি। এটা আপনি জানেন Q425M, এটা হচ্ছে কোর আলট্রা 5 আসুসের জেনবুক সিরিজ, খুবই পপুলার। কোর আলট্রা 5 এটা কোর আলট্রা 7, কোর আলট্রা 7 155, এটা 16GB 1TB আছে, এটার মধ্যে কোর আলট্রা 5 ও আছে না। হ্যাঁ, সো এগুলো কিন্তু অল এই যে বেস্ট বাই প্রোডাক্ট, দেখেন বেস্ট বাই স্টোর রিসিপ্ট, দেখেন কত তারিখে কি লেনদেন, এগুলি সব দেওয়া আছে। সো এইগুলা আপনি কিন্তু আসুসের যেটা আপনার কোর আলট্রা 5 সিরিজ আছে, এর মধ্যে কোর আলট্রা 5 সিরিজ আছে, এগুলা কিন্তু আপনার অ্যারাউন্ড 85, দেখেন 85 to 90 এর মধ্যে আপনার ইনটেক ল্যাপটপ হয়েছে, এবং একদম লেটেস্ট কোর আলট্রা সিরিজ মানে কিন্তু একদম লেটেস্ট সিরিজ। সো লেটেস্ট সিরিজ যদি আপনি ইনটেকই পান, তাহলে আপনার কি রিস্ক নেওয়ার দরকার আছে?